এত মজার আর লোভনীয় খাস্তা পিঠা আপনারা সহজেই বানিয়ে খেতে পারবেন। এটা কিন্তু অনেক মজা ছিল গাইস। তা চলেন শুরু করে। কতগুলো আটা নিয়ে তার ভিতরে আমি একটু অয়েল নিয়েছি, তারপরে একটু লবণ আর বেকিং সোডা দিয়ে এটা ভালো করে মুথে নিয়ে তারপরে একটু পানি দিয়ে বারবার একটু করে পানি দিয়ে এটা মুথে নিয়েছি। তারপরে একটু তেল দিয়ে দিয়েছি, তারপরে আর একটা পাত্রে তেল নিয়ে তারপরে এর ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, গুলিয়ে নিয়েছি। এখন আমি এটা আরেকটু মুথে নেব। ভালো করে মুথে নিয়ে আমি একটা রুটি, বড় করে রুটি বানিয়ে নিয়েছি। তারপরে এর বানানো সেই মিক্সটিংটা দিয়ে এটা এভাবে মুড়িয়ে তারপরে ফোল্ড করে দিলাম। এখন এটা ভাগ ভাগ করে কেটে নিব। এভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। এখন এক পাশ আমি ফোল্ড করে দেবো, আর একটা এভাবে দু আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপটা করে দেব। তো সবগুলো এরকম হয়ে গেলে এখন আমি এটা হালকা করে একটু করে বেলে নেব। এখন আমি সবগুলো এভাবে একই নিয়মে বেলে নিয়েছি। এখন আমার গরম তেলে ভাজার পালা। তো গরম তেলে ভাজার জন্য আমি গরম তেলটা গরম করে এর ভিতরে সব পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখন একটু সময় নিয়ে ভাজলেই রেডি হয়ে যাবে। তারপরে এটা ভাজা হয়ে গেলে এখন আমি একটা চিনি আর পানি দিয়ে একটু জাল করে তারপরে পিঠাগুলো ছেড়ে দিব। 1 মিনিট এভাবে জাল করে নিলেই হয়ে যাবে আমার মজার ক্রিস্পি পিঠাটা কিন্তু আসলেই দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল গাইস।